মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এই সকাল সকাল দেখতে পাচ্ছ দুজনের জন্য 2 কাপ চা করে নিয়েছি। তো এখন চা খাবো দুজনে মিলে। আর উনি গেছে স্নান করতে, একবার রেডি টেডি হয়ে তারপরে আসবে, চা খেয়ে বেরিয়ে যাবে। আর এখন তো তোমাদের কালকে রাত্রে বললাম না যে আজকে আর টিফিন বানাবো না, কেননা সকালবেলা এত সকালে গেলে টিফিন বানিয়ে দিই না আমি। তো তার জন্য শুধু চা খেয়ে বেরিয়ে যাবে। চাটা কী দিয়ে খাচ্ছে, কোন বিস্কুট দিয়ে তোমাদের দেখাচ্ছি। আর রান্না আমি একবারে পরে করব, এখন আর করবো না, যেহেতু উনি নিয়েই যাবে না, তো এত তাড়াতাড়ি করে কোনো লাভ নেই। তো চলো আমি এখন চাটা রেখে আসি টেবিলে। তোমাদের দেখিয়ে দিই কোন বিস্কুট দিয়ে চা খাবো। এই একটা সেদিন এনেছিলাম, আর যেদিন তোমাদের লাস্ট দেখেছিলাম ওটা তো শেষ হয়ে গেছে, তারপরেও এনেছিলাম। তো এটা এখন শেষের মধ্যে। আর এই হচ্ছে এই বিস্কুটটা, সুগার ফ্রি বিস্কুট। এই দুটো বিস্কুট দিয়ে চা খাবো এখন। হ্যালো, গুড মর্নিং। এই যে উনি রেডি হয়ে গেছে, চাটা খেয়ে এখনই বেরোবে। আর বাইরে কি শুনুন, হ্যাঁ না না দেখি না নেই। আর কি হাওয়া না বাইরে, জ্যাকেট পরবে নাকি? আমি যাই, ওনাকে বাই বলে আসি আর আমার সঙ্গী সাথীদের খাবারটা দিয়ে আসি। খাবারটার এইটুকুই আছে, যাওয়া হচ্ছে না তো স্টার বাজার, আর আনাও হচ্ছে না। তো দেখি কদিন যায়। তবে বাদাম আছে ঘরে, বাদামও খায় ওরা। তো এটা শেষ হয়ে গেলে যদি না যেতে পারি তো বাদামটা দেবো। তো আমি এটা দিয়ে আসি। তো এখানে আমি ডায়েরি আর এই যে পেন নিয়ে বসেছি। মাসকাবারি যে গ্রসারি অর্ডার করি আমি ফ্লিপকার্ট থেকে, তো দেখে নিচ্ছি কি কি অর্ডার করব আর কি কি আছে। এক্সট্রা অর্ডার করলে তো কোনো ব্যাপার না, সেটা তো থেকেই যাবে। আর যেটা নেই সেটা তো মনে করে, তার জন্য লিখে নেব, ডায়েরিতে লিস্ট করে নেব যে কি কি একদম ইম্পর্টেন্ট জিনিসগুলো অর্ডার করতেই হবে। তো সেইগুলো একদম দেখে দেখে লিখছি। আর এগুলো একটু গুছিয়ে রাখছি, কেননা অর্ডার করব, সেগুলো আসার পর আবার রাখতে হবে না। তো মশলাপাতি টুকটাক আছে এখনো, মশলাপাতি বেশি একটা অর্ডার করতে হবে না। তো দেখি আর কি কি অর্ডার করতে হবে। আলমন্ডের একটা প্যাকেটই আছে, এটা অর্ডার করব। আর আসলে তো তোমাদের দেখাবো কি কি অর্ডার করছি না করছি। আটার প্যাকেটও আছে একটুখানি, আটা তো আমাদের প্রতিদিনই লাগে, মানে রুটি তো খাই আমরা প্রতিদিন, তো আটা আমাদের লাগে একটু বেশি। আর পরোটা মরোটাও তো খাই। দুটো, একটা চিপস আর একটা যে সল্টেড পিনাট সেদিন এনেছিলাম, এটা বের করে রাখলাম। এটা এখন কৌটোর মধ্যে ভরে রাখবো। এটাও বের করে রাখলাম, এটাও কৌটোর মধ্যে ভরে রাখবো। তো এই টুকটাক জিনিস কিছু কিনতে হবে, সেগুলো সব দেখে নিলাম। মানে সব লিস্ট করা হয়ে গেছে, যে লিস্ট করা হয়ে গেছে। এখন আমি এগুলো সব একটু গুছিয়ে কৌটার মধ্যে, আরও কালকে সব কৌটাগুলো ধুয়ে দিয়েছি, তো এখন ওগুলোর মধ্যে ভরা হয়নি। আরও ওই জিনিসেও কিছু অর্ডার করতে হবে, তো সেগুলো সব লিখে রাখলাম। তো সুবিধা হয় এই সমস্ত লিখে লিখে করলে। তো ভালো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি মাসকাবারি গ্রসারি এইভাবেই মানে লিখে লিখে লিস্ট করে অর্ডার করে দিই, যেন কোনো ভুল টুল না হয়। মানে বেশি আসুক, যেগুলো দরকার সেগুলো যেন ভুলে না যায়, তো তার জন্য লিখে রাখলাম। চলো এখন আমি এই কৌটোর মধ্যে এগুলো ভরে রাখি। আর রান্না তো পরেই করব, তোমাদের বললাম একবারে। কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে পটল পোস্ত, আর এটা হচ্ছে ডাল। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। তো এখন খাবো, খাওয়া দাওয়া করে নেব। তারপরে আজকে আবার যাবো এক জায়গায়, তো সেটা যখন যাব তখন তোমাদের বলছি যে কোথায় যাব। পার্কে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, আর এই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। এই 5 মিনিটে হচ্ছে, আবার মানে কিছুক্ষণ থেমে আবার হচ্ছে। তো আজকে আর পার্কে যাওয়া হলো না। তো তোমাদের দেখাই, এই দেখো রেলিংটা ভেজা আছে, আর ওনাদের ওইটাও ভেজা। তো আজকে আর গেলাম না। আবার যাবো, এখানে বৃষ্টি নামবে, আবার দৌড়াদৌড়ি করে তাড়াহুড়ো করে আসতে হবে, তার জন্য আজকে আর গেলাম না। আবার এই যে এখন আবার শুরু হলো। তো সন্ধ্যাবেলায় যাব হচ্ছে পার্লারে। কালকে ফোন করে বলে দিয়েছিলাম যে আজকে আসবো। ওইখান থেকে পার্ক থেকে আসার পর তবে যেতাম। তো পার্কে আর যাওয়া হলো না, তো ওইখান থেকে একবারে যাবো। আর আসার সময় উনি নিয়ে আসবে আজকে আমাকে।
তাড়াতাড়ি চলে আসবে, তো ওইখান থেকে একবারে আসবে, আমাকে নিয়ে আসবে। তো চলে, যখন বেরোবো তখন দেখি আবার বৃষ্টি না হলে ভালো, না হলে অটো বুক করতে গেলে অনেক ভাড়া নিয়ে নেয়। আমি তো যাওয়ার সময় অটো করেই যাবো। চলো দেখো, ঘর বন্ধ করলে কতটা অন্ধকার। এখানে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, তার কারণ এক তো বৃষ্টি হয়েছে, তার উপরে আবার গত 2-3 বার ধরে না অটো মানে ক্যাব বুকই হচ্ছে না এখান থেকে। তার জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি বেরোই, যদি তাড়াতাড়ি একটু বুক হয়ে যায় তাড়াতাড়ি যেতে পারি। আর উনি ওই দিক থেকে আজকে তাড়াতাড়ি চলে আসবে। তাই যে এখন বেরোচ্ছি আমি, দেখি আবার আজকে কত তাড়াতাড়ি বা দেরি লাগে ক্যাব বুক হতে। নিচে গিয়ে বুক করবো। একদম মানে 2 মিনিটের মধ্যে বুক হয়ে গেছে। তো ওই যে দেখতে পাচ্ছি অটোতে বসে পড়েছি, এখন যাচ্ছি। এভাবে পেলে না একটু ভালোই লাগে, সব কিছু টাইম মতন করা যায়। গেছি এখন, ওখানেই নামবো। তারপরে এদিকে তো ফিনিক্স মল, আমি যাবো এখন অপোজিট, যেদিকে বড়া পাও পাওয়াজি বসে সেদিকটা। আমার আইব্রো হয়ে গেছে, एक मंथ भी हो गया, अभी तक रिटर्न नहीं दिए। ಅಷ್ಟೇ ನಾನು ಅಷ್ಟೇ ಮಾಡೋದು. ಅವೇನಾದರೂ ಮಾಡ್ಕೊಳ್ಳಿ, ಆ ದೇವರು ಇದನ್ನು ಮೇಲ್ಗಡೆ ಅಷ್ಟೇ. ಕೆಳಗಡೆನೇ ಇದ್ದಾರೆ ಅಲ್ಲಿ. স্টার বাজারে চাল নিতে, কেননা ছুটি নেই, তো চালটা তো লাগবেই। তো চালটা, বাকি সব তো অর্ডার করে দিয়েছি, চালটা এখান থেকেই নিই। তো চাল আর ওই যে পায়রাদের খাবার গম, এই দুটো জিনিস উনি গেছে আনতে, আমি আর ভেতরে গেলাম না, এই নিয়ে আর গেলাম না। নিয়ে আসো, আর আমি এখানে গাড়ি পাহারা দিচ্ছি। তো আজকে সব কিছু টাইম মতন হয়ে গেছিলো, আর হাজবেন্ডও টাইম মতো চলে গেছে, কিন্তু একটা কাজে দেরি হয়েছে। সেটা হচ্ছে ওনাকে যে স্টার বাজারে পাঠিয়েছিলাম সেখানে দেরি হয়েছে। তো সেখানে আমার ওইখানে দাঁড়াতে আমার পুরো একদম মেহেন্দি একদম বেয়ে পুরো একদম টি শার্ট পুরো একদম খারাপ হয়ে গেছে। তো তার জন্য আজকে শ্যাম্পুটা করে টি শার্ট ধুয়ে দিলাম। আর ব্যাগের কি অবস্থা হয়েছে দেখবে, এই দেখো ব্যাগের এই অবস্থা, ব্যাগটাও ধুয়ে দিতে হবে। আর আসার সময় এই যে সবজিও নিয়ে এসেছি আমাদের এখানে। বের করো এইটা, প্যাকেটের এইটা কিরকম বের করবো, এরকম করে ওটা পড়ে গেছে। একটা একটা করে সবজি যেন থাকে। এই যে এটার মধ্যে ধরো, ধনেপাতা গুলো ঠিক জায়গায় রাখো। পড়ে গেছে বেগুনটা এটার মধ্যে কি করো, ঠিক আছে। ক্যাপসিকাম এইটা রাখো এটার মধ্যে, ধনেপাতা গুলো না কে। আর এই যে পায়রাদের খাবার এটা রাখো এখানে জায়গায়। এই যে গম নিয়ে এসেছি, গম আর মেন নিয়ে গেছিলাম এই যে চালের জন্য। এখানে আছে 5 কেজি, তো এই যে 5 কেজি চাল নিয়ে এসছি। ওই চালটা ওই ওটিজির পাশে রাখো, আমি রেখে দেখো। এই যে আর খাবার তো আমি রান্না করে রেখে গেছিলাম, জানি আজকে দেরি হবে, মেহেন্দি নিয়ে তো রান্না করতে পারবো না। 5 কেজি 100, তো তার জন্য রান্না করে নিয়ে রেখে গেছিলাম, ওইটাই খাবো। আর সবজি অনেক কিছু নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ বেগুন আছে, তারপরে লাউ আছে, তারপরে কি যেন গাঠি কচু আছে। গাঠি কচু তো আমার খুব ভালো লাগে, তোমার ভালো লাগে গাঠি কচু? লাগে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আমরা এখন খাওয়া দাওয়া করবো। আগে তাড়াতাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম, উনিও ফ্রেশ হয়ে গেছে। আবার হার সময় উনি আবার খেয়েছে, কি যেন কালাকাদ খেয়েছে একটা, আর একটা সিঙ্গারা খেয়েছে, আর 2টো আলুর চপ খেয়েছে। অনেকদিন পরে মানে খেতে ইচ্ছা করছে, আমি নাও বলিনি, কারণ মাঝে মাঝে এরকম খেলে কিছু হয় না, মাসে একবার খেলে। তো ওনার খেতে ইচ্ছা করছিল, আর ওইদিকে লেট হয়ে গেছিল, ওনার জন্য বেশি করে লেট হয়েছে স্টার বাজারের জন্য। আমি গেলে আমি তাড়াতাড়ি নিয়ে আসতাম, আর তুমি তো তার জন্য। अरे कितना लाइन था, मैं कितना स्किप कर करके गया पता है। तो चलो, कोई मान नहीं रहा था, कोई नहीं दिया आपको लाइन में पहले जाने के लिए, बोल नहीं सकते थे मैं बाहर खड़ी थी, मेरे बीबी लाइन बाहर खड़ी है मेहंदी लगा के। ठीक है, তো চলি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, টাটা, বাই বাই, গুড নাইট।